পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বাড়ছে পানি। পাউবো জানায় গতকাল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল না হওয়ায় সিলেটে কমতে শুরু করেছে পানি। প্লাবিত হয়নি নতুন কোনো এলাকা, তবে দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় দিন কাটছে খেয়ে না খেয়ে। মৌলভীবাজারে 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা। যেসব স্কুল খোলা রয়েছে তাতেও উপস্থিতি কম। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, বানের পানি নেমে গেলেই দ্রুত শুরু করা হবে পাঠদান কার্যক্রম। পানি আমরা বই খাতা কলম কথা ভিজে গেছে। আমরা স্কুলের ভিতরে পানি, আমরা এখন স্কুল বন্ধ হয়ে গেছে। তারা ভাই আমরা আমার গরু ধরা চলে গেছে গিয়া লিটার হলে বাইরে আমরা পাই না। যার ব্যবসা আছে, দোকান আছে, পাট আছে, সবটা আছে, এরা দেন আমরা কোনটা নাই দেখো গাঁও যে নাইছি ও তো 300 টাকা পাইছি দুজন মাইছে, তাই ফেট চলবো নি, সংসার চলবো নি। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন গোলজার আহমেদ। গোলজার, বানের পানি তো কমতে শুরু করেছে, তো নতুন আর কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান। মেরিন, আসলে বানের পানি কমা শুরু করলেও এত সহজে আসলে লোকালয়গুলো ভেসে উঠবে না, এটাই স্বাভাবিক। আমি এই মুহূর্তে আছি ফেঞ্চুগঞ্জ সদর উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনেই। হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কি পরিমাণ পানি, অর্থাৎ পিঠাইটিকোর এই প্রাথমিক বিদ্যালয়টি প্রায় মাসখানেক থেকে বন্ধ রয়েছে এবং সেই সাথে আমরা সদর ইউনোর সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে যেহেতু এই এলাকায় প্রবল আকারে বন্যা ছিল এবং এই পানি নামতে নামতে অন্ততপক্ষে 10 থেকে 15 দিন সময় লাগবে যদি আর বৃষ্টিপাত কিংবা পাহাড়ি ঢল না হয়। সেক্ষেত্রে এর স্বাভাবিকতা এত দ্রুত আশা করা সম্ভব না। আর আরেকটা বিষয় হচ্ছে, যেটি ত্রাণ সামগ্রীর ব্যাপারটি বারবারই চলে আসে। এখানকার অবস্থা, সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু কৃষি জমি যেগুলো ছিল বা ফসলি জমি যেগুলো ছিল তারা কোনো কিছু তুলতে পারেননি। আর অন্যটা হচ্ছে এই এলাকায় প্রচুর মাছ চাষ করা হয়, সেই মাছগুলো বন্যার পানিতে ভেসে গেছে। সুতরাং সব দিক দিয়েই তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই মুহূর্তে তাদের জীবিকা অর্জনের জন্য যে রোজগার করার দরকার সেই সুযোগটুকু তাদের নেই। সুতরাং তারা সরকারি বেসরকারি সহযোগিতার দিকেই তারা চেয়ে আছেন। সেদিক থেকে এলাকার বিত্তশালী যারা আছেন কিংবা প্রশাসন থেকে যতটুকু সম্ভব তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। আর বন্যার পানি কমার ব্যাপারে আমরা যতদূর জানি যে মৌলভীবাজারের কিছু নদীতে পানি কমেছে। এছাড়া সিলেটের সুরমা, কুশিয়ারা এবং অমলশীর পয়েন্টে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত, মানে এখন পর্যন্ত প্রায় 0.3 সেন্টিমিটার করে পানি কমেছে সব জায়গাতেই। হয়তোবা বিকেলে এর আরো উন্নতি ঘটতে পারে, এমনটি আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। মেরিন। গোলজার, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে আমাদেরকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন গোলজার আহমেদ। দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা গত 20 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। ক্ষয়ক্ষতির পরিমাণও কয়েক বছরের তুলনায় অনেক বেশি। এ অবস্থায় খাদ্য সংকট সহ অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা করছে কৃষি অধিদপ্তর। বন্যা রোধে প্রশাসনের গাফিলতিকেই দুষছেন বিশেষজ্ঞরা। তাগিদ দিলেন সমন্বিত পরিকল্পনা করে তা বাস্তবায়নের। গোলজার আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন শফি আহমদ। গত এপ্রিলের ছবি এটি। পাহাড়ি ঢলে ডুবে যায় হাওর অঞ্চলের প্রায় 2 লাখ হেক্টর জমি। বানের জল ভাসিয়ে নেয় 2000 কোটি টাকার ফসল। সেই ক্ষত কাটেনি এখনো। এরই মাঝে ধেয়ে এসেছে বন্যা। ক্রমেই পানি বাড়ায় দিন দিন নাজুক হচ্ছে পরিস্থিতি। উত্তর পূর্বাঞ্চলের নিচু এলাকার বেশিরভাগ বসতভিটা এখন পানির নিচে। সেই সাথে তলিয়েছে আউশ আমনের ফসল। এ অবস্থায় খাদ্য সংকটের আশঙ্কা করছে কৃষি অধিদপ্তর। প্রোডাকশনে যে গত বড়তে ক্ষয়ক্ষতি হলো তার প্রভাবটা তো আমরা নিজেরা প্রত্যক্ষ করছি, এবং আমাদের আউশে যদি ক্ষয়ক্ষতি হয় তাহলে তো প্রভাব অবশ্যই আসবে। নদী ড্রেজিং না হওয়ায় অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। এজন্য সংশ্লিষ্ট প্রশাসনকেও দায়ী করেন এই বিশেষজ্ঞ। সরকারি এজেন্সিকে দোষ দিচ্ছি না, মতো তারা আরো ভালো করতে পারতো। যে বাঁধগুলি তারা করে, এই বাঁধগুলি ঠিক মতো প্রযুক্তিগতভাবে অতটা শক্ত করে করা হয় না। নদী ড্রেজিং ও বাঁধ নির্মাণে দুর্বলতা রয়েছে স্বীকার করে পানি উন্নয়ন বোর্ড বলছে, জরুরি অবস্থায় যা করা দরকার সবই করা হচ্ছে। কুশিয়ারা এবং সুরমার দুই দিকে যে আমরা ইমব্যাঙ্কমেন্ট নির্মাণ করেছিলাম, সেই ইমব্যাঙ্কমেন্টগুলি বেশ কিছু জায়গায় দুর্বল ছিল। অপ্রতুল বরাদ্দের কারণে কাজ করা যায় না। জরুরি অবস্থায় আমরা যতটুকু মোকাবেলা করার সেই কাজগুলো আমরা এখন করছি। আমরা এখন যে দীর্ঘমেয়াদী যে কাজটা, সেটা আসলে এই মুহূর্তে আমাদের করা সম্ভব হবে না। এদিকে আগামী 1 সপ্তাহ সিলেটে অতিবৃষ্টির সম্ভাবনা থাকায় বন্যার পানি কমার লক্ষণ নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আগামী প্রায় 7 দিনের ভিতরে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত পরিমাণ বন্ধ হচ্ছে না, বৃষ্টি কন্টিনিউ থাকছে এবং সেটা আস্তে আস্তে ট্রেন্ড আর একটু বাড়বে। হাওরের বন্যা থেকে শিক্ষা নিয়ে এবার ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সরকার সমন্বিত উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট। ভারী বৃষ্টিতে ভাঙন দেখা দিয়েছে খাগড়াছড়ির বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে, ফলে এসব রাস্তায় যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। সাময়িকভাবে ভাঙন ঠেকিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা হলেও তাতে আশঙ্কা কমছে না, যদিও সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন বরাদ্দ পেলে স্থায়ী পদক্ষেপ নেওয়া হবে। খাগড়াছড়ি জেলা সদর থেকে দীঘিনালা উপজেলা পর্যন্ত দূরত্ব 24 কিলোমিটার। এর মধ্যে বেশ কিছু স্থানে ভাঙন ধরেছে, ফলে বিপজ্জনক হয়ে উঠেছে সড়কটি। দীঘিনালা, বাঘাইছড়ি, লংদু উপজেলায় যেতে হয় এই সড়ক দিয়ে, ফলে প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে এই সড়কে। কিন্তু ভাঙনের কারণে এখন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এসব যানবাহনকে। রোডঘাট ভাঙা, আপনার অনেক গর্ত হয়ে আছে, যার দরুন যাত্রীদের অনেক কষ্টের ভোগান্তি হচ্ছে। রাস্তাগুলো ভেঙে গেছে, খুব রিস্ক হয়ে গেছে, যে কোনো সময়ে এই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। রাস্তাঘাট ভাঙা, আমাদের গাড়ি ঘোড়া নিয়ে যাইতে খুব কষ্ট হয়। ভাঙনের আশঙ্কা আছে এমন স্থানগুলোতে সাময়িকভাবে বালির বস্তা আর গাছ দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী প্রতিরোধ দেয়াল, তারপরও রয়ে গেছে ঝুঁকি। রাস্তার আশেপাশে অনেক ঝুঁকিপূর্ণ জায়গা ভেঙে যাচ্ছে, সেই জায়গাগুলো আমরা বল্লি ফাইলিং করে মেরামত করার চেষ্টা করছি। সড়ক পরিবহন থেকে মানে এখানে কাজ করতেছি, 2-3টা স্পট ভাঙ্গা, এগুলো বেশি রিস্ক হয়ে গেছে। আমরা সাময়িক একটা প্রতিরক্ষা কাজ করছি। যখন আমরা আমাদের কাছে পর্যাপ্ত বরাদ্দ থাকবে, তখন আমরা নিচের মধ্যে হয়তো টো ওয়াল বা রিটেনিং ওয়াল এগুলো করে আমরা এটা স্থায়ী এটা প্রতিরক্ষামূলক কাজ হাতে নেব। একইভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে রামগড়, মানিকছড়ি, দীঘিনালা সড়কও। তবে ভাঙন ঠেকিয়ে সড়কগুলো যান চলাচলের উপযোগী করতে নানা উদ্যোগের কথা বলছে সড়ক ও জনপথ বিভাগ। যখনই ভূমিধস আমরা সাথে সাথে পরিষ্কার করে যোগাযোগ ব্যবস্থা খুলে রাখি এবং এরপরও আমাদের প্রায় 5টি ট্রাক বিভিন্ন সড়কে নিয়ন্ত্রণ কাজ করে যাচ্ছে। এসব সড়ক বন্ধ হয়ে গেলে পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সহ 3টি উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গোটা মেহেরপুর জুড়ে বিরাজ করছে ছেলে ধরা আতঙ্ক। এতে স্কুলগামী সন্তানদের নিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকরা। বন্ধ হয়ে গেছে শিশুদের স্বাভাবিক চলাফেরাও। এরই মধ্যে ছেলে ধরার সন্দেহে ঘটেছে গণপিটুনির মতো ঘটনা, যদিও এটিকে নিছক গুজব বলছেন পুলিশ প্রশাসন। মেহেরপুর শহরের কাশ্যপপাড়া এলাকার শরীফ নাসরিন দম্পতির সন্তান সাজিদ। এভাবেই বাবা মার কড়া নজরদারির মধ্যে তাকে যেতে হচ্ছে স্কুলে। সাজিদের মতো একই অবস্থা মেহেরপুর জেলার অন্যান্য স্কুলগামী ছেলে মেয়েদের, কারণ জেলা জুড়ে ছড়িয়েছে ছেলে ধরা আতঙ্ক। মনের মধ্যে আতঙ্ক কাজ করে যে কেউ আমাকে কিছু খাওয়ালো, খাই অজ্ঞান করে নিয়ে চলে গেল। আবার রাস্তায় কারোর সাথে কথা বলা যায় না, অপরিচিত কারোর সাথে কথা বলতে গেলে মনের মধ্যে ভয় লাগে। যখন রাস্তা দিয়ে যায় তখন ভয় লাগে, যদি কোনো দুর্ঘটনা হয়, কেউ যদি আমাকে অজ্ঞান করে নিয়ে যায়, এরকম একটা সবসময় একটা আতঙ্কের ভিতর কাজ করে। এর ফলে বন্ধ হয়ে গেছে শিশুদের স্বাভাবিক চলাফেরা, বিঘ্নিত হচ্ছে পড়ালেখা, গৃহবন্দী হয়ে পড়ায় খেলাধুলাও করতে পারছে না তারা। ছেলে মেয়েদের বাইরে পাঠিয়ে বাবা মাদের দুশ্চিন্তার কোনো অন্ত নেই, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হবে কিনা বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে কিনা। যদি যথাসময়ে ফিরে না আসে তাহলে মনে হয় দম বন্ধ করা একটা কষ্ট অনুভব হয়। নিজেরা স্কুলে দিয়ে আসছি এবং নিয়ে আসছি। আর বাচ্চারা যে বিকেল একটা টাইম খেলতো, সেটাও আমরা খেলতে দিচ্ছি না, কারণ শুনতে পাচ্ছি বাচ্চা মিসিং হচ্ছে। এরই মধ্যে ছেলে ধরা সন্দেহে কয়েকটি গণপিটুনির ঘটনায় সচেতন মহলের আশঙ্কা, এতে অনাকাঙ্ক্ষিত প্রাণহানিও হতে পারে। সাধারণ জনগণকে কে বা কারা উস্কানি দিয়েছে যে এরা ছেলে ধরা হতে পারে, যার কারণে সাধারণ জনগণ খেপে গিয়ে ওদের একটা মারধর করেছে। জায়গায় এসে অফিসের লোক এসে ছেলে ধরা বলে যদি ছড়ায়, তাহলে একটা প্রাণ চলে যেতে পারে একটা মানুষের। বিষয়টিকে ভিত্তিহীন উল্লেখ করে গুজবে কান্না দেওয়ার পরামর্শ পুলিশ প্রশাসনের। যে এই ধরনের প্রভাকাণ্ডায় তাদেরকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই এবং এ ধরনের কোনো ঘটনার অস্তিত্ব মেহেরপুর জেলাতে নাই। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। RIL দেশ 24 নিচ্ছে একটা বিরতি, ফিরবে একটু পরে, সাথে